আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষা রাজনৈতিক নানা সমীকরণের পর শুরু হয়েছে নতুন সংসদের প্রথম অধিবেশন। এবারের সংসদ অধিবেশনে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি রয়েছে অনেক নাটকীয় মোড়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে সংসদের অভিভাবক হিসাবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত ও শপথ গ্রহণ করেছেন। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কায়সার কামাল। অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের দুজনকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন সংসদ নেতা ও বিরোধী দলীয় সদস্যরা। এবারের সংসদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিপুল সংখ্যক নতুন সংসদ সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহ মোট 225 জন নতুন সদস্য এবার প্রথমবারের মতো সংসদে পা রেখেছেন। তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞতার এই মিশ্রণ সংসদের কার্যক্রমে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রীর জন্যও এটিই প্রথম সংসদ অধিবেশন, যা রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ তাৎপর্য বহন করে। অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নানা মহলে গুঞ্জন ও বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি সংসদে উপস্থিত হন। প্রথা অনুযায়ী তিনি নতুন সংসদের দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও। এদিকে প্রথম অধিবেশনে সকল নাটকীয়তা যেন অপেক্ষায় ছিল রাষ্ট্রপতির উপস্থিতিকে ঘিরে। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে গেট 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 আউট স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল তথা জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোট। এ সময় সংসদের পরিবেশ উত্তেজিত হয়ে পড়ে। প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। রাজনৈতিক মহলের মতে 225 জন নতুন সদস্যের অন্তর্ভুক্তি এবং জামায়াতের আমিরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি এই সংসদকে আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও তর্কমূলক করে তুলতে পারে। এখন দেখার বিষয় নতুন এই নেতৃত্ব দেশের নীতি নির্ধারণে কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।